নমস্কার, জীবনের আলো অনুষ্ঠানে আরো একবার আমাদের সকল দর্শক বন্ধুদের জানাবো অনেক অনেক স্বাগত। একটা প্রচলিত কথা আছে, সৎ সঙ্গে স্বর্গবাস। সবসময় ভালো কোনো মানুষের সঙ্গে, ভালো কোনো সংস্থার সঙ্গে, ভালো কোনো সাবজেক্টের সঙ্গে যদি নিজেকে আপনি জড়িয়ে রাখতে পারেন, তাহলে সবসময় আপনার ভালো চিন্তা ভাবনার বৃদ্ধি হবে বা আপনার ভালো হবে। আজকে এই কথাটা এই কারণেই বললাম, আমাদের এই অনুষ্ঠান দীর্ঘদিন ধরে আপনি দেখছেন, দেখতে দেখতে মোটামুটি অ্যাস্ট্রোলজি সাবজেক্ট একটা কিন্তু সম্যক ধারণা আপনার কিন্তু তৈরি হয়েছে। আপনি কিন্তু বুঝে গিয়েছেন যে কালসর্প দোষ কাকে বলে, সাপের দোষ কাকে বলে, মাঙ্গলিক দোষ থাকলে কি করণীয় বা কি করা উচিত। তাই আপনারা যখনই লাইভ অনুষ্ঠানে ফোন পান তখনই কিন্তু এই প্রশ্নগুলো করেন যে আমার জন্মছকে, আমার সন্তানের জন্মছকে এই দোষগুলো কি রয়েছে দাদা, আর যদি থাকে এর জন্য কি প্রতিকার প্রতিবিধানের প্রয়োজনীয়তা রয়েছে, আর যদি প্রতিকার প্রতিবিধান করি তাহলে নিশ্চয়ই আমরা জীবনে একটা ভালো দিকে যেতে পারবো। আজকে ঠিক আপনাদের এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার আমরা চেষ্টা করব। যাদের জন্মছকে জেনে গিয়ে যে এই ধরনের কোনো দোষ রয়েছে তারা কি করবেন, কতটা শক্তিশালী এই অশুভ দোষগুলো, কিভাবে এর থেকে বেরোবেন, আদৌ কি বেরোনোর উপায় রয়েছে, আর বেরোলেও কত পার্সেন্টেজ পর্যন্ত আপনি নিজেকে সেখান থেকে বের করে আনতে পারবেন, সব বিষয়গুলো আজকে একেবারে পরিষ্কার সোজাসাপটা আলোচনা আমরা করব। আর সেই মানুষটির কাছ থেকে করব যে মানুষের সঙ্গে আপনি নিজেকে আবদ্ধ রাখতে পছন্দ করেন। আসলে অ্যাস্ট্রোলজার হলেই তো হবে না, তাকে একজন অভিজ্ঞ, শিক্ষিত, পারদর্শী অ্যাস্ট্রোলজার হতে হবে যে সত্যি চিনবে আপনার সমস্যাকে এবং তার থেকে আপনাকে কিন্তু সমস্যাগ্রস্ত থেকে সমস্যা মুক্ত একটা জীবন উপহার দিতে পারবে। আমাদের এই অনুষ্ঠানে যে মানুষটি উপস্থিত থাকেন তিনি এই বিষয়ে কিন্তু পারদর্শী, অর্থাৎ পিএইচডি ইন অ্যাস্ট্রো, বাস্তুবিদ, হস্তরেখাবিদ, স্পিরিচুয়াল গাইড ডক্টর গৌতম শাস্ত্রী। প্রথমেই তাকে আজও জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। হ্যাঁ, নমস্কার। নমস্কার দর্শকবৃন্দ, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা রইল। সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন। দেখুন, যে বিষয়গুলো রয়েছে সত্যি করেই এই বিষয়গুলো খুবই ক্রিটিক্যাল, এক কথায় বললে হবে। কারণ আপনার জন্মছকে যদি এই ধরনের সমস্যা থাকে, অর্থাৎ কিছু কিছু নেগেটিভ ভাইব্রেশন যদি আপনার জন্মছকে কানেক্টেড হয়, তাহলে আপনার ক্ষেত্রে শুধু নেগেটিভ জায়গাটাই বেশি, কিন্তু বিপদে যেটা বলা হয় বিপদে পড়ার, এক কথায় বললে যে বিপদে পড়বেন। কি ক্ষেত্রে বিপদ? সব ক্ষেত্রে এক একটা বিষয়ের ওপর বিপদ। অর্থাৎ কোনো ক্ষেত্রে কেরিয়ারের জায়গায় সমস্যা হচ্ছে, কারোর ক্ষেত্রে দেখা গেলো যে এডুকেশন জায়গাটা সমস্যা হয়ে যাচ্ছে, কারোর ক্ষেত্রে বৈবাহিক জীবনের সমস্যা। এগুলো তো সাধারণত দেখা যায় আপনার জন্মছকের কানেকশনের পরিপ্রেক্ষিতে। আবার একটা জিনিস জেনে রাখবেন যে কারোর মধ্যে কিন্তু 100% স্বয়ং ঈশ্বর দিয়ে পাঠায় না। অর্থাৎ 100% আপনার মধ্যে যদি দিয়ে দেয় স্বয়ং ঈশ্বর, তাহলে আপনি একসময় ঈশ্বরকেই ভুলে যাবেন। কারণ আপনার মধ্যে অহংকার, জেদ, রাগ এগুলো তৈরি হয়ে যাবে, এবং এই অহংকার, জেদ, রাগ এইগুলো যখনই আসবে তখনই আপনার মধ্যে থেকে নেগেটিভ এনার্জি কাজ হবে, এবং একটা সময় গিয়ে আবার আপনি ধাক্কা খাবেন, আবার সেই শরণাপন্ন হবেন কার? না, ঈশ্বর। সেইভাবেই ঈশ্বর আপনাকে পাঠিয়েছে এই ধরাধামে, আমাকে পাঠিয়েছে, প্রত্যেককে পাঠিয়েছে। সেই জন্য জানবেন যে 100% কারোর মধ্যে নেই, কারোর ক্ষেত্রে সমস্যা আছে, কিন্তু সেই সমস্যার প্রতিকার প্রতিবিধান আছে। আমি বারবার বলি যে সমস্যা থাকলেও তার প্রতিকার প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন আপনি যদি জীবনে পান, তাহলে আমি বলবো অবশ্যই আপনি আপনার জীবনের নির্দিষ্ট যে স্বাদ, নির্দিষ্ট যে সাকসেসের যে আনন্দটা আপনি উপভোগ করতে পারবেন। না হলে কিন্তু একটা সময় ডিপ্রেশনে থাকতে 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 নার্ভের সমস্যা, দেখা একটা সময় আপনাকে বলবে আপনি পাগল হয়ে গেছেন। তাহলে সেই জায়গাটা যদি আপনি না যেতে চান, তাহলে তার জন্য সঠিক প্রতিকার প্রতিবিধান অবশ্যই করিয়ে নেবেন। খুব ভালো একটা দিক কিন্তু দাদা বলেছেন। সত্যি কথা, অনেক ক্ষেত্রে জীবনে বারংবার আপনি হোঁচট খেতে খেতে, কষ্ট পেতে পেতে, দুঃখ পেতে পেতে ডিপ্রেশনের শিকার হয়ে যান। মনের কষ্ট আপনার শারীরিক রোগে পরিণত হয়। তাই অবশ্যই কিন্তু করণীয় একটা বড় কাজ রয়েছে, সেটা হচ্ছে যে আপনার জন্মছক বিচার করা। থাকতেই পারে কোনো অশুভ দোষ, তাতে ভয় কি? অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার যদি আপনার পাশে থাকে, তাহলে এই সমস্যা থেকে আপনাকে হাত ধরে তিনি বের করে আনতে পারবেনই পারবেন। কাল সর্পদোষ, প্রথমে এই বিষয়টা নিয়ে একটু কথা বলবো। অনেকের জন্মছকে এটি থাকে, এবং যাদের জন্মছকে আছে অনেকেই ভাবে হায় হায় বোধহয় আমার জীবনটা শেষ হয়ে গেল, কারণ আমার জন্মছকে কালসর্প দোষ রয়েছে। ঠিক এখান থেকে একটা প্রশ্ন থাকবে, কালসর্প দোষ বিষয়টা কি, আর সত্যি এটা কতটা ভয়ঙ্কর? কালসর্প যোগ আমরা শুনলে পরে হয়তো খুব আতঙ্কিত হয়ে পড়ে। একটা জিনিস জেনে রাখুন, কালসর্প যোগ কখন তৈরি হয় এটা আপনাদের আগে জানা প্রয়োজন। কারণ কালসর্প যোগ আপনারা শুনেছেন নাম, যে এইভাবে কালসর্পযোগ আপনার ক্ষেত্রে ক্ষতি।
কারণ কালসর্পযোগে দু রকমের ফল দেয়। আমি কিন্তু যোগ বলে বলছি, দোষ না, কিন্তু কালসর্প যোগ দু রকমের হয়, একটা শুভত্ব দেয়, একটা অশুভত্ব দেয়। যদি শুভত্ব দিয়ে থাকে তাহলে আপনি জীবনে সেই জিরোর থেকে হিরোতে পৌঁছাবেন, আর যদি অশুভত্ব দিয়ে থাকে তাহলে আপনি ওই হিরোর থেকে জিরোতে পৌঁছাবেন। এই দুটো কানেকশন, এগুলো গ্রহ অর্থাৎ রাহু এবং কেতু। বলা হয় রাহু এবং কেতুর যে মুভমেন্টে সে মুভ করছে, তাহলে সেই মুভ অনুযায়ী যদি একটা সাইডে যদি সমস্ত গ্রহগুলো, কারণ 27টা নক্ষত্র, 12টা রাশি এবং 9টা গ্রহ কিন্তু অবস্থান করছে, এই 9টা গ্রহের মধ্যে রাহু কেতু যদি বাদ দেওয়া যায় তাহলে 7টা গ্রহ থাকে, এবং এই 7টা গ্রহ যদি একটা সাইডে চলে আসে এবং রাহু যেদিকে মুভ করছে সেই দিকে যদি গ্রহগুলো না থাকে, খুব ইম্পর্টেন্ট এই পয়েন্টটা, কারণ যেদিকে মুভ করবে, কারণ রাহু কেতু সবসময় বক্র গতিতে মুভ করে, তাহলে যেদিকে মুভ করছে তার উল্টো দিকে যদি অন্যান্য গ্রহগুলো অবস্থান করে, তাহলে জানবেন সেই কালসর্পযোগ আপনার জীবনে প্রতিষ্ঠা তৈরি, অর্থাৎ আপনার জীবনে সাকসেস দিয়ে যাবে, এবং যে সাকসেস দেবে যেটা ওই জিরোর অর্থাৎ ওই হিরোর থেকে, অর্থাৎ জিরোর থেকে হিরোতে পৌঁছে দেবে। আপনাকে চিনবে, অর্থাৎ আপনার নাম অনুযায়ী আপনার সমাজকে চিনবে, আপনার পরিবারকে চিনবে, আপনি সুপ্রতিষ্ঠিত হবেন, সারা বিশ্ব আপনার নাম যশের জায়গা তৈরি করে দেবে, এই কালসর্পযোগ। আর যদি রাহু এবং কেতু যেদিকে মুভ করছে সেই দিকে যদি অন্যান্য সেই 7টা গ্রহ চলে যায়, এবং সেখানে রবির অবস্থান দেখতে হবে কতটা পাওয়ার আছে, বৃহস্পতির অবস্থান কি পাওয়ারে আছে, এবং মঙ্গলের অবস্থান কি পাওয়ারে আছে, এবং অন্যান্য গ্রহের অবস্থানের পরিপ্রেক্ষিতে যদি সেটা নেগেটিভ হয়, তাহলে আপনি জীবনে প্রতিষ্ঠা পাবেন না। এতটা ভয়ানক কালসর্পযোগ তৈরি করে দেয়। সুতরাং আবার কোনো ক্ষেত্রে দেখা গেল ব্যালেন্স নিয়ে চলে, অর্থাৎ কারোর ক্ষেত্রে দেখবেন কোনো সময় প্রথমের দিকে ভালো হচ্ছে, পরবর্তীতে খারাপ হচ্ছে, আবার কারোর ক্ষেত্রে প্রথমের দিকে ভালো হচ্ছে, খারাপ হচ্ছে, তো পরবর্তীতে খারাপ হয়ে যাচ্ছে। তাহলে এই খারাপ ভালো এইগুলো মিশিয়ে চলে, অর্থাৎ কোনো কোনো সময় আপস অ্যান্ড ডাউন লাইফে আসে। কালসর্পযোগ বিভিন্নভাবে আপনার ক্ষেত্রে খারাপ হতে পারে, আবার ভালো হতে পারে। সেক্ষেত্রে আপনাকে জানতে হবে আপনার জন্মছকের কি কানেকশানের পরিপ্রেক্ষিতে কালসর্পযোগটা হয়েছে। আমরা অনেক সময় বলি 12টা কালসর্পযোগ আছে, আবার কোনো কোনো সময় দেখবেন যে আমরা বলে থাকি যে ভঙ্গ কালসর্পযোগ, অর্থাৎ নির্দিষ্ট একটা গ্রহ দেখা গেল বাইরে চলে গেছে, এবং সেই নির্দিষ্ট গ্রহর ভঙ্গ কালসর্পযোগ আপনার জীবনে তৈরি হতে পারে। তাহলে এক একটা কালসর্প এক এক ধরনের ফল দেয়। আমি যেটা বললাম প্রথম অবস্থায় সেটা জেনারেলি প্রবলেম, জেনারেলি কি ফল দেয় সেটা আমি আপনাদেরকে বললাম, কিন্তু আপনার জন্মছকের পরিপ্রেক্ষিতে কি ধরনের সমস্যা দেবে বা কি ধরনের উন্নতি দেবে সেটা আপনার জন্মছক কিন্তু জানতে হবে। একদম ঠিক। এই কালসর্প দোষ বা কালসর্প যোগ নিয়ে আমরা আলোচনায় কিন্তু ফিরবো, তবে তার আগে দেখে নেবো কে আছেন আমাদের সাথে। নমস্কার। হ্যালো। হ্যাঁ হ্যালো, কে বলছেন? হ্যাঁ, চিকিৎসা সাহা বলছি আমি। আচ্ছা, কার সম্বন্ধে জানবেন? আমার সম্পর্কে একটু জানবো। আপনার সম্বন্ধে জানবেন, বলুন। এর আগে স্যারের কাছে আমার এক বান্ধবী আছে গেছিল, আচ্ছা, 1-2 বছর আগে গেছিল, জবের জন্য গেছিল। হ্যাঁ, জব স্যাটিসফ্যাকশন পাচ্ছিল না, সেই কারণে স্যারের কাছে গেছিল। আচ্ছা আচ্ছা। এখন ও ব্যাংকিং এ আছে, তো খুব স্যাটিসফাই এখন। আরে পজিশনে আছে। খুব ভালো কথা, মানে জব স্যাটিসফ্যাকশন ছিল না, কারণ আমরা বারংবার ক্যারিয়ার বিষয়টাকে নিয়েও কিন্তু আলোচনা করি, তো সেখানে কিন্তু ও এখন ভালো চাকরি পেয়েছে, মনের মতন চাকরি পেয়েছে, স্বপ্নের চাকরি পেয়েছে, তাই তো? সেই কারণে ও আমাকে সাজেস্ট করেছে যে তুই আগে স্যারের সাথে একটু কথা বলে দেখ, তারপরে তো ভালো লাগলে স্যারের কাছে যা। এটাই কিন্তু সবথেকে বড় একটা পাবলিসিটি। এই যে মিডিয়াতে অনুষ্ঠান হয়, এটা একটা পাবলিসিটি আমরা স্বীকার করছি, কিন্তু তার থেকে মাউথ পাবলিসিটিটা বড় পাবলিসিটি। নিশ্চয় এইরকম আমার প্রচুর ক্লায়েন্ট আছে, মানে এই যে রেফারেন্স, মানে সে কাজ পেয়েছে তার পরিপ্রেক্ষিতে বলেছে তার বান্ধবী বা বন্ধুদের বলেছে যে আমি এখানে কাজ পেয়েছি, তুই যেতে পারিস, বা দেখা গেলো তার পরিবারে কেউ কাজ পেয়েছে, সেখানে কিন্তু এইভাবে কিন্তু রেফারেন্সটা আমার প্রচুর আছে, এবং তারা এখন খুব ভালো জায়গায়। আপনারা তো সাধারণত দেখেই থাকেন যে তারা নিজেরা ডিরেক্টলি ইন্টারভিউ দিচ্ছে যে না আমি আজকে ভালো জায়গায় আছি। একদম একদম ঠিক কথা। খুব ভালো লাগলো আপনার বান্ধবীর উন্নতি হয়েছে, এবার তো নিজেরটাও চাই, তাই তো? একদম। আমি আজকে আমার সম্পর্কে জানতে। আচ্ছা আচ্ছা, বলো, ডেট অফ বার্থ বলো। 12 জুন 1996। আরেকবার বলো। 12 জুন 1996। 12 জুন 1996। আচ্ছা, টাইমটা? 11:50 PM। আচ্ছা, জন্মস্থান? কলকাতা। জন্মস্থান কলকাতা। আচ্ছা, কলকাতা থেকে বলছে, তাই তো? কলকাতা থেকেই ফোন করছে। না, এখন আমি বারুইপুর থেকে বলছি। ও আচ্ছা, এখন তুমি বারুইপুর থেকে বলছো। বেশ বেশ। বারুইপুর শহরটা মোটামুটি কিন্তু এখন খুব ভালো জায়গায় চলে গেছে, কেমন?
ওটা ওর ভালো জায়গা। বারুইপুর, এখানে বারুইপুর থেকে বলছে জন্মছকের যে কানেকশন, লগ্ন কুম্ভ লগ্ন, মেষ রাশি এবং ভরণী নক্ষত্রের তৃতীয় চরণে জন্ম, জানা আছে? হ্যাঁ, এতটুকু জানা আছে স্যার। হ্যাঁ, ভরণী নক্ষত্রে জন্ম, এখানে বেশ কিছু কানেকশন রয়েছে। মানে এর আগে কোনো দিন চাকরির জন্য চেষ্টা করা হয়েছে, টিচিং প্রফেশন বা কনসালটেন্সি রিলেটেড বা এই যে ব্যাংকিং সেক্টর, এগুলোর জন্য চেষ্টা হয়েছে কোথাও? না স্যার, আগে ওরকম কখন ট্রাই করিনি। এখানে দুটো তিনটে কানেকশন রয়েছে, একটা ব্যাংকিং সেক্টরের কানেকশন রয়েছে, টিচিং প্রফেশনের কানেকশন রয়েছে, আর একটা দেখা যাচ্ছে যে কনসালটেন্সি রিলেটেড। এই দুটো তিনটে কানেকশন রয়েছে। এইগুলো কিন্তু অবশ্যই এখানে গুরুত্ব দিতে হবে। কিন্তু সমস্যাটা হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে এখানে দ্বিতীয়ভাবে শনি কেতু শাপিত দোষ হয়ে আছে। আমরা আজকের অনেক আলোচনাই করব এই ধরনের বিভিন্ন ক্রিটিক্যাল সমস্যা। এই শনি কেতু শাপিত দোষ থাকতে পারে, বাধা তৈরি হয়, মানে হওয়া কাজে লাস্টে গিয়ে হয় না, হ্যাঁ আটকে স্যার, যায়। এগুলো হচ্ছে। এটা হয়, হওয়া আচ্ছা। কাজে লাস্টে গিয়ে ব্রেক করে যায় এবং হয় না। আর এই চারটাতে আর একটা কানেকশন রয়েছে, গানের জায়গা বা সুমিষ্ট কথাবার্তা বলার কোনো কানেকশন, এগুলোর কিন্তু রয়েছে, বা গানের জায়গাটাও কিন্তু ভালো রয়েছে। হ্যাঁ স্যার, আমি মানে এখন প্রফেশন বাই আমি অ্যাঙ্কারিং করি। বাহ, আচ্ছা আচ্ছা, তার মানে কথা বলার সঙ্গে যুক্ত একটা কাজের একদম সঙ্গে একদম রয়েছে। এখানে কানেকশন Okay. রয়েছে, সেটা মাথায় রাখতে হবে। আর মাঝে মাঝে চোখের প্রবলেম হতে পারে, চোখের প্রবলেম আসতে পারে কিন্তু। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ স্যার, চোখের প্রবলেম এটা আমার আছে। 2018 থেকে আমার চোখে চশমা এসেছে। স্যার, আমার একটা ছোট্ট প্রশ্ন। আমার একটু ছোটবেলা থেকে এটা ইচ্ছা, আমি এখন একটু ট্রাইও করছি, আমার অভিনয় জগতে নিজের ক্যারিয়ারটা করার ইচ্ছে। সেই কারণেই আর কি, সেই সূত্রেই আর কি অ্যাঙ্কারিং এর প্রসেসটা করছি। ওই জায়গাটা একটুখানি বলবেন কি? এখানে আচ্ছা, আচ্ছা। বলবো যে অভিনয়ের জায়গা কিন্তু খুব খারাপ নেই, আচ্ছা, বাহ। কিন্তু খুব অভিনয়ের জায়গা খুব খারাপ নেই। আমাদের অভিনয় কোন গ্রহ দেয় একটু বলবো আলোচনা আজকে, খুব ইন্টারেস্টিং। কারণ এখানে বলবো যে অভিনয় দেয় কিন্তু সাধারণত রাহু। জানেন, রাহুর মুভমেন্ট এতটা পরিবর্তন করে, মানে আপনি এই কাঁদছেন আবার এই হাসছেন, রাহু এই গ্রহ কিন্তু পরিচালনা করে। তাহলে সেই কানেকশনটা রয়েছে এখানে, রাহুর যে ভাবগত কানেকশন। মানে আমি এখন থেকে একটু ট্রাই করছি, তার আমি কি প্রত্যেক কিছু পাবো? একটুখানি বলবেন ওই জায়গাটা। যোগ রয়েছে, কিন্তু মাথাটা ঠান্ডা রাখতে হবে, মাথা গরম হয়ে যায়। সুযোগ আছে? হ্যাঁ, সুযোগ রয়েছে, কিন্তু মাথা ঠান্ডা করে চলতে হবে, আচ্ছা, আচ্ছা, মাথা ঠান্ডা রাখতে হবে। এখন থেকে কি ট্রাই করা যাবে? একটুখানি ভালো সময়। নিশ্চয় এখানে বলছি, এখানে সেই যোগটা, সেই শুভ যোগটা রয়েছে, কারণ এখানে রাহু শুক্র কানেকশন হয়ে আছে। কিন্তু এখানে শুক্র স্বক্ষেত্রে অবস্থান করছে ঠিকই, কিন্তু এখানে রবির কানেকশন পেয়েছে। এই জন্য এই জায়গাটা একটা বাধা রয়েছে। হ্যাঁ, এই জন্য এই অভিনয়ের জগতে একটা বাধা রয়েছে, কিন্তু এই বাধাটা অবশ্যই ওভারকাম করতে পারে কিন্তু সাকসেস আসবে। এখন যেহেতু দশাটা চলছে মঙ্গলের সঙ্গে শনির অন্তর্দশা, কেমন? এই মঙ্গলের সঙ্গে শনির অন্তর্দশা যখন এখানে শুক্র কানেক্টেড হবে, অর্থাৎ এখানে 2025-এর শেষে থেকে ভালো জায়গা পাবে যদি এটা ধরে রাখা যায়। মানে এই অভিনয়ের জগৎ ধরে রাখতে পারলে 2025-এর শেষের দিক থেকে উন্নতির যোগ হবে, কেমন? বাহ। আচ্ছা আচ্ছা স্যার, আমি আপনার সাথে যোগাযোগ করবো পার্সোনালি। ঠিক আছে। ওকে, চলো, থ্যাংক ইউ ভেরি মাচ। খুব ভালো থেকো। সত্যি মানুষের প্রচুর স্বপ্ন, নিজেকে নিয়ে, নিজের পরিবারের মানুষগুলোকে নিয়ে একটা সুন্দর জায়গায় সুপ্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন কিন্তু আমরা প্রত্যেকেই দেখি। কিন্তু ওই যে মাঝে মধ্যে কথা চলে আসে কোনো একটা দোষ বা কিছু ভালো যোগ। তো সাপির দোষ কথাটাও যেহেতু এই জন্মছকে কেন্দ্র করে এলো, আমি সময় থাকলে সেটা নিয়েও আলোচনা করব। কিন্তু এই যে কালসর্প যোগ দিয়ে আমরা আলোচনা করছি, এই যে আমাদের মাধ্যমিকের রেজাল্ট বেরোলো, উচ্চ মাধ্যমিকের রেজাল্টও কিন্তু বেরিয়ে যাচ্ছে, যারা স্টুডেন্ট, যারা পড়াশোনা করছে, তাদের কারো জন্মছকে যদি কালসর্প দোষ বা যোগ থাকে, তাদের জীবনে কিভাবে এটা প্রভাব ফেলতে পারে? কালসর্প যোগ যদি একটা স্টুডেন্টের থাকে, তাহলে স্টুডেন্ট লাইফে যে সমস্যাগুলো আসতে পারে সেটা হচ্ছে, দেখবেন যে কোনো সময় তাদের পড়াশোনা যদি অশুভ কানেক্টেড হয়, এই কালসর্প যোগ যদি অশুভ কানেকশানে পায় সেই জাতকের, তাহলে দেখবেন যে পড়াশোনায় অমনোযোগী হয়ে যাবে এবং ইলেকট্রিক মিডিয়া বা ইলেকট্রনিক্স মিডিয়ার প্রতি এরা বেশি আসক্ত হবে, এবং যেটা জীবনে কোনো কাজে লাগাতে পারবে না। দেখো, শুধু মোবাইল ঘেটেই চলছে, কোনো কাজ নেই তার, পড়াশোনা তো একদম বন্ধ করে দিচ্ছে এবং বাবা মায়ের কথা শুনছে না, অবাধ্য হয়ে গেছে, আর শুধু ওই মোবাইল দিয়েছেন, মোবাইলটা ঘাঁটতে থাকছে, মোবাইল শুধু দেখতে থাকছে, মোবাইলে সব, মানে খাওয়া দাওয়া সব মোবাইল ছাড়া তো সে খেতেই পারছে না। এইরকম পরিস্থিতি তৈরি করবে, কারণ এখানে মোবাইল রিলেটেড, এটা কিন্তু রাহুর একটা পার্ট, মোবাইলটা কিন্তু রাহুর পার্ট, জেনে রাখুন।
তাহলে সেটার একটা কানেকশন সেই যা ভাবে কিন্তু, এবং কোনো কোনো সময় বন্ধু সঙ্গটা খারাপ বন্ধু সঙ্গে মিশে গিয়ে নেশায় পর্যন্ত আসক্ত হয়ে যেতে পারে। এই কালসর্পযোগ এতটা ভয়ানক স্টুডেন্ট লাইফে আসতে পারে যদি অশুভ দেয়। আবার যদি শুভ দেয় দেখবেন যে ধীরে 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 তার উন্নতি হচ্ছে। হয়তো গরিব পরিবারে সেই জাতক জাতিকা জন্মগ্রহণ করেছে, হয়তো তার দুবেলা অন্ন সে জোগাড় করতে পারেনি তার বাবা মা, কিন্তু একটা সময় সে ধীরে 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 উন্নতি করে খুব ভালো জায়গায় পৌঁছে গেছে। তাহলে এই জায়গাগুলো কিন্তু দেয় কালসর্প যোগের কারণে। অর্থাৎ বলা হয় সে জিরোর থেকে হিরোতে পৌঁছে যাওয়া। তাহলে এই জায়গাগুলো যদি থাকে, যদি অশুভ যোগ থাকে, আমি বারবার বলি কেন না, অশুভ যোগ থাকলে সেগুলোর প্রতিকার প্রতিবিধান আছে, গাইডলাইন আছে, এগুলো মেনে চললে আপনার জীবনের উন্নতি হবে, অবশ্যই হবে, আমি বারবার বলছি। একদম ঠিক কথা। কালসর্প দোষ নিয়ে বা যোগ নিয়ে বিস্তারিতভাবে আরো অনেক আলোচনা করা যেত, কিন্তু আজকে আমরা অতটা বিস্তারিত আলোচনায় যাচ্ছি না, কারণ গুরুত্বপূর্ণ কয়েকটা দোষ বা যোগ নিয়ে কিন্তু কথা বলবো। এই যে সাপির দোষ, আমরা কথা প্রসঙ্গে মাঝে মধ্যেই চলে আসে, আমাদের প্রথম যে জন্মছকটি এলো সেখানেও নাকি এই দোষটি রয়েছে। বিষয়টি কি এবং কতটা এটা আমাদের জীবনে প্রভাব ফেলে? দেখুন, সাপির দোষ এটা বলা হয়, সাপির দোষ আপনার ক্ষেত্রে অর্থাৎ পূর্ব জন্মের কর্মফল। মানে এই যে এর আগে যেটা আলোচনা করলাম যে অর্থাৎ কালসর্পযোগ, এটাও পূর্বজন্মের কিছু কর্মফল রয়েছে। সাপির দোষটা পুরোপুরি পূর্বজন্মের কর্মফল। আবার অনেক সময় এটা অনেককে বলে পিতৃদোষ বলে অনেকে অভিহিত করেন, কিন্তু পিতৃদোষ পুরোপুরি না। এখানে রবির সঙ্গে যদি কানেকশন পায় সেগুলো পিতৃদোষের কানেকশন পায়, কিন্তু এই দোষটা অ্যাকচুয়ালি হচ্ছে আপনার পূর্বজন্ম, অর্থাৎ আপনার পূর্বজন্মে সেটা দেখা গেল জ্ঞানত বা অজ্ঞানত আপনি কোনো অন্যায় কাজ বা ভুল কাজ করেছেন, তার সেই প্রায়শ্চিত্ত আপনাকে এই জন্মে করতে হবে। কিভাবে, কি ধরনের? কারণ আপনার সাপির দোষ আপনার জন্মছকের কানেকশন পাচ্ছে এবং ভাবগত কানেকশন। আমি এটা আবার বলছি যে এই অশুভ যোগগুলো কোনভাবে কানেকশন পাচ্ছে তার পরিপ্রেক্ষিতে। কিন্তু জেনারেলি দেখা গেছে যে সাপির দোষ যদি থাকে, আবার এই সাপির দোষেরও কিন্তু ভালো রয়েছে, খারাপও রয়েছে। ভালো একটা দিক রয়েছে, আবার খারাপ দিক রয়েছে। খারাপ দিক যেটা হয় সেটা হচ্ছে জীবনে কোনো শুভ কাজ আপনার জীবনে করতে দেবে না, বা কোনো ভালো কিছু আপনার জীবনে আসতে দেবে না। এই সাপির দোষ দেখা গেল লাস্ট মোমেন্টে গিয়ে আপনার জিনিসটা হবে না, সব কিছু ফাইনাল হয়ে গেল, মানে সেই যখন হয়তো আপনি ছক্কা মারতে যাবেন আপনার থেকে হাত থেকে ব্যাটটা পড়ে যাবে। এইরকম জায়গা তৈরি হবে আপনার লাইফে, এবং আস্তে 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 আপনার মধ্যে ডিপ্রেশন তৈরি হয়ে যাবে, আপনার জীবনে হতাশাগ্রস্ত হয়ে যাবেন, এবং ধীরে ধীরে আপনার অনেক কাছের মানুষগুলো আপনাকে ভুল বুঝে আপনার থেকে দূরে সরে যাবে, এবং আপনাকে দেখলে ভয় পাবে, তারা আপনার কাছে আসতে চাইবে না। আপনাকে দেখবেন, আপনি দূর থেকে দেখবেন যে আসছিল, কিন্তু কিছুক্ষণের মধ্যে আপনাকে দেখে পালিয়ে চলে যাবে। তাহলে এই রকম মুভমেন্ট আপনার কোনো কোনো সময় সহ্য করতে হবে আপনার জ্ঞানত। এটা হচ্ছে সাপির দোষের কারণ। সাপির দোষ জীবনে উন্নতি করতে দেয় না, যদি থাকে তাহলে অবশ্যই তার প্রতিকার প্রতিবিধান আছে। আবার এটা শুভত্ব আছে, শুভত্ব যোগ আছে, আমি অবশ্যই বলবো। একদম। তাহলে সাপির দোষের শুভ দিকটা কি, ভালো দিকটা শুনবো না এটা তো কখনোই হতে পারে না। তবে তার আগে কে আছেন? নমস্কার। হ্যালো, হ্যালো, কে বলছেন? আমি হাওড়া থেকে বলছি। আচ্ছা, কার সম্বন্ধে জানবেন? আমি আমার সম্পর্কেই জানবো। আচ্ছা, ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ হচ্ছে আমার 4/11/2002। 4/11/2002। টাইম? টাইম হচ্ছে সন্ধ্যে 8টা। আর জন্মস্থান? 8টা এরকম। হ্যাঁ, মানে সন্ধ্যের দিকে হয়েছি, 8:45 বা 8টা এর মিডিলে। আচ্ছা, জন্মস্থান কোথায়? জন্মস্থান আমার হাওড়া। হাওড়া। আচ্ছা আচ্ছা, আপনি এখন হাওড়ার থেকে বলছেন? হ্যাঁ হ্যাঁ। হাওড়ার থেকে বলছেন। 2002-এ জন্ম, তাই না? নভেম্বরের 4 তারিখ। নভেম্বরের 4 তারিখে জন্ম। লগ্ন মিথুন লগ্ন, তুলা রাশি, জানা আছে এটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মিথুন লগ্ন, তুলা। হ্যালো, হ্যাঁ, আমার কিছু কাজ না হওয়া কাজ আটকে যাচ্ছে। ইভেন অনেক ইন্টারভিউ দিচ্ছি, সেগুলো ক্র্যাক করা যাচ্ছে, কিন্তু কোনো না কোনো কারণে ওগুলো কেটে যাচ্ছে। কেন যাচ্ছে আমি সেগুলো অবশ্যই বলবো। আপনার তার আগে কয়েকটা জিনিস বলে দিই। লগ্ন হচ্ছে তুলা, অর্থাৎ এখানে মিথুন লগ্ন তুলা রাশি। মিথুন লগ্ন তুলা রাশির যে সমস্যাটা আমি কিছুক্ষণ আগেও আলোচনা করছিলাম, যে তুলা রাশির যারা সাধারণত কিন্তু এরা নিজের পার্সোনাল ম্যাটার কারোর সঙ্গে কোনো শেয়ার করে না, যত বন্ধুত্বর জায়গায় হোক না কেন, অন্যের তা শুনতে যায়। হ্যাঁ, এবং এরা কিন্তু খুব সাধারণত খুব সহজ সরল প্রকৃতিরও হয়, সবার সঙ্গে মিশতেও পছন্দ করে যায়।
কিন্তু পার্সোনাল ম্যাটারটা কিন্তু ওই জায়গাটা একদম পুরো সিক্রেট থাকে। এটা কানেকশন রয়েছে। আর যেহেতু যে রাশিটা মিথুন রাশি, মিথুন লগ্ন পেয়েছে, লগ্নে অবস্থান করছে শনি, লগ্নে শনি রয়েছে আর দ্বাদশে অবস্থান করছে রাহু। তাহলে এই শনি আর রাহুর সঙ্গে কি হবে, আমরা শাপিত দোষ নিয়ে আজকে আলোচনা করছি এই কিছুক্ষণ। অর্থাৎ শনি আর রাহুর যদি শুভ কানেকশন পায়, শনি রাহুর যদি নির্দিষ্ট ডিগ্রির কানেকশন পেয়ে যায়, তাহলে সেটা শাপিত দোষ। তাহলে এই যোগটা সেখানে কানেকশন পাচ্ছে শনির সঙ্গে রাহু, এবং এটা জীবনে বাধা দিচ্ছে। কিরকম বাধা? বাধা আমি বলছি, 1 মিনিট। বাধা দিচ্ছে কোথায়? বাধা দিচ্ছে যে রাহু, এখানে রাহুর যে দ্বাদশ দৃষ্টি শনির ওপর ফেলে রেখেছে, কিন্তু লগ্নে শনি রয়েছে, সেই শনি কাজ করতে দিচ্ছে না, শনিকে কিন্তু রীতিমতো বাধা দিচ্ছে এবং হচ্ছে না। এটাই তো, মানে যে কোনো কাজে সাকসেস আসছে না, এটাই ফেস করছো। একদম এটাই ফেস করতে হচ্ছে। মানে অন্নপ্রাশনটাও পর্যন্ত সেই ঠিকভাবে হয়নি। আচ্ছা, মানে প্রথম থেকেই সমস্যা। এই কানেকশনটা এটাই দেয়। আর তার সঙ্গে সঙ্গে বদনাম আছে, প্রচুর বদনাম। মানে যে কাজটা করিনি তার দায়ভার চাপিয়ে দিচ্ছে মানুষ। মানুষকে ভালো কিছু করলেও সেই মানুষ উল্টে ভুল বুঝছে এবং অন্য জায়গায় বদনাম ছড়াচ্ছে। ঠিক আছে, এগুলো কিন্তু করবে এই জন্মছকের, সেটার কানেকশন একদম এটাই কানেকশন রয়েছে। আর কি জানার আছে? মানে আমার সামনে আরেকটা কাজ আছে, তো ওটা কোনোভাবে আমি পেয়ে গেলে খুব ভালো হয়। কি কাজ আছে? মানে ওটাও আর কি ওই অ্যাকাউন্টেরই কাজ। অ্যাকাউন্টস রিলেটেড, মানে জব রিলেটেড। হ্যাঁ, জবের জায়গায় এখানে যেটা কমার্স নিয়ে পড়াশোনার যোগ রয়েছে, তার সঙ্গে সঙ্গে অ্যাকাউন্টস বা এই ধরনের শেয়ার মার্কেটিং এর কানেকশন রয়েছে। এই 4টা শেয়ার মার্কেটিং এ কোনো ইনভেস্ট করলে বা শেয়ার মার্কেটিং রিলেটেড কোনো কিছু কর্ম করলে পরে উন্নতির যোগ রয়েছে কেমন। তার সঙ্গে সঙ্গে অ্যাকাউন্টস বা অডিট ডিপার্টমেন্টে কিছু কাজ করলেও সেখানেও উন্নতির যোগ রয়েছে। এই 4টা 2-3টে কানেকশন রয়েছে। কেন আমি বললাম, কারণ এই জন্মছকের এখানে পঞ্চম ভাবটা, পঞ্চমপতি পঞ্চমে অবস্থান করছে, কিন্তু পঞ্চমে চতুর্থপতি পঞ্চমে কানেকশন, এটা শুভ যোগ, এটা একটা রাজযোগ তৈরি হয়েছে। কাজটা পাওয়ার জন্য আমি কি করতে পারি? কাজটা পেতে হলে শাপিত দোষের প্রতিকার করতে হবে কেমন। শাপিত দোষের প্রতিকার না হলে এই কাজ পাবে না। আর রেমেডি আছে, তার জন্য তোমায় যোগাযোগ করতে হবে, স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করতে হবে, বুঝেছো? অনুষ্ঠানের সঙ্গে থাকো, শুনতে থাকো। যেহেতু সাপের দোষ নিয়ে আমরা কথা বলছি, দেখো আজকে দুটো ফোনেই কিন্তু সাপের দোষ কিন্তু আমরা পেলাম। এটা সাপের দোষ। আগেরটা আমরা পেয়েছিলাম যেটা, সেটা হচ্ছে সাধু সর্পযোগ। এই সাপের দোষ, এটার জন্মছকটা একবার যদি ও মানে সেটা বলা হয় না, রেল লাইন, একবার লাইনে দাঁড়িয়ে রান করতে থাকলে তাকে যদি বন্ধ না করা যায়, মানে স্টপ না করা যায়, সে চলতেই থাকে। তাহলে এই জন্মছকের এই কানেকশনটা আছে কিন্তু, মানে একবার কোনো কিছু অ্যাচিভ করতে পারলেই তার লাইফটা কিন্তু খুব ব্রাইট লাইফ হয়ে যাবে, মানে এটা কানেকশন হয়ে যাচ্ছে। মানে এই শাপিত দোষ, আমি যেটা বলছিলাম যে সব শাপিত দোষই কিন্তু আপনার জীবনে সমস্যা তৈরি করবে না। আচ্ছা, হ্যাঁ, মানে সমস্যা তৈরি করবে না। এটা একটা শুভ যোগ বলা হয়। যদি শনি আর রাহু, আমরা বলছি না শনি রাহু যদি একটা কানেকশন পায়, একটা নির্দিষ্ট ডিগ্রির মধ্যে কনজাংশনের মধ্যে যদি আসে, তাহলে শাপিত দোষ হয়, ঠিকই হয়। কিন্তু শনি যদি তুম্বস্থানে, অর্থাৎ যেখানে তুম্বস্থ হয় বা স্বক্ষেত্রস্থ হয়, বা রাহু যেখানে তুম্বস্থ হয় বা স্বক্ষেত্র, তো রাহুর কোনো নির্দিষ্টভাবে কোনো ভাব নেই, তবুও যদি রাহু তুম্বস্থ জায়গায় বা তুম্বস্থ ভাবে যদি অবস্থান করে সেখানে শনির কানেকশন পায়, তাহলে সেই শুভ যোগ, সেটা একটা শুভ যোগ হয়। সেটা কিন্তু সাধু সর্প যোগ, সেটা কিন্তু শাপিত দোষ হয় না। এবং এই শুভ যোগে বলা হয়, একটা জাতক জাতিকা যদি কোনোভাবে একটা জায়গায় চান্স পেয়ে যায়, সে খেলাধুলায় যদি দেখা গেল যে ক্রিকেট খেলায় যদি কোনো চান্স পেয়ে গেল, তাহলে সে কিন্তু সেই ক্যাপ্টেন পর্যন্ত চলে যাবে, ক্যাপ্টেনশিপ পর্যন্ত তার আন্ডারে চলে আসবে, এরকম ব্যাপার। অর্থাৎ যদি এই ধরনের যোগ যদি একবার যদি কানেকশন পেয়ে যায় শুভত্বর দিকে, তাহলে সে জিরো থেকে হিরোতে পৌঁছে যাবে। তাহলে এই জন্মছকটা কিন্তু সেই কানেকশন রয়েছে। তাহলে এটা কি বাড়িতে বসে বসে হওয়া সম্ভব? না, নিশ্চয়ই তার জন্য একটু এটার জন্য কিন্তু প্রতিকার, অবশ্যই প্রতিকার ছাড়া হবে না। কারণ আমি বারবার বলে থাকি, প্রতিকার আমি বলিও না যে আমাদের কাছ থেকে প্রতিকার নিতে হবে, আমার কাছে চলে আসুন প্রতিকার দিয়ে দেবো, কখনো বলি না। যদি আপনার মনে চায় বা আপনার যদি মনে ভালো লাগে বা আপনার মধ্যে বিশ্বাস বা ধৈর্য, এইসব জায়গাগুলো যদি থাকে, তাহলে অবশ্যই তার প্রতিকার প্রতিবিধানের আছে। প্রতিকার প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন নিয়ে
যদি চলা যায় তাহলে আপনার ক্ষেত্রে কিন্তু অবশ্যই বলবো আপনি সেখান থেকে বেরিয়ে আসবেন। কারণ আপনি ভাবতে পারেন যে আগে পূর্ব জন্মের কর্মফল, হ্যাঁ, এই জন্মে কি সেটা শুধরাতে, অবশ্যই আপনি যদি সঠিকভাবে তার প্রায়শ্চিত্ত করতে পারেন আপনি সেখান থেকে অবশ্যই আপনি বেরিয়ে আসবেন। কারণ সুযোগটা আপনাকে দেওয়াই হয়েছে এই জন্ম প্রায়শ্চিত্ত করার জন্য, এবং যত তাড়াতাড়ি আপনি সেই জিনিসগুলো করতে পারবেন তত তাড়াতাড়ি আপনি সেই পাপ মুক্ত আপনার হবে এবং আপনি সেখান থেকে ভালো জায়গায় পৌঁছাতে পারবেন। একদম। অ্যাস্ট্রোলজি বা অ্যাস্ট্রোলজাররা বোধহয় এ কারণেই আছেন যে আমাদের জীবন থেকে এই সমস্যাগুলো মুক্ত করার জন্য। প্রত্যেকটা কাজের কিছু না কিছু একটা গুরুত্ব রয়েছে এবং অবশ্যই একজন অ্যাস্ট্রোলজারের এই গুরুত্বটাই কিন্তু রয়েছে আমাদের জীবনের উপরে। আর তাই আপনাদের প্রত্যেকের জন্য বলবো যারা যোগাযোগ করতে চাইছেন, এই যে বলছেন না কেউ এসে উপকৃত, কেউ বলছেন যে আমি যদি যোগাযোগ করি তাহলে কি আমার সমস্যার সমাধানটা হয়ে যাবে, নিশ্চয়ই হবে। বিশ্বাস নিয়ে আপনাকে যোগাযোগটা কিন্তু করতে হবে। 9836410969 এই নাম্বারে ফোন করুন। 9836410969 এই নাম্বারে আপনারা ফোন করতে পারেন, বা 8335805241 এই নাম্বারেও আপনারা কিন্তু ফোন করতে পারেন। রবিবার করে কাঁচরাপাড়া চেম্বারে পেয়ে যাচ্ছেন দুপুর 2টো থেকে 6টার মধ্যে। সোমবার ব্যারাকপুর একেবারে স্টেশনের কাছে কিন্তু চেম্বার থাকে দুপুর 12টা থেকে 4টে পর্যন্ত। আবার সোমবার শ্রীরামপুরেও কিন্তু চেম্বার থাকে 5টা থেকে 8টা পর্যন্ত। কলকাতার বন্ধুদের জন্য মঙ্গলবার কিন্তু চেম্বার রয়েছে কালীঘাট রাসবিহারী এভিনিউ একেবারে লেক মলের কিন্তু পিছনে। যোগাযোগ অবশ্যই করতে পারেন। তার পাশাপাশি বৃহস্পতিবার করে নদিয়ার বন্ধুরা কৃষ্ণনগর চেম্বারে পেয়ে যাচ্ছেন। শুক্রবার হাতিবাগান চেম্বারে কিন্তু আপনারা পাচ্ছেন। এটাও কলকাতার বন্ধুদের জন্য খুব ভালো একটি চেম্বার, খুব কাছের একটি চেম্বার। যারা যোগাযোগ করতে ইচ্ছুক অবশ্যই যোগাযোগ করবেন। আর বুধবার করে কিন্তু হাওড়া চেম্বারে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন। তার পাশাপাশি বলবো বর্ধমানে কিন্তু 11 তারিখে চেম্বার রয়েছে। যারা যোগাযোগ করতে ইচ্ছুক অবশ্যই যোগাযোগ করবেন। এবং তারাপীঠে কিন্তু 18 তারিখে চেম্বার রয়েছে মে মাসে। যারা নাম লেখাতে ইচ্ছুক অবশ্যই কিন্তু চটপট নামটা কিন্তু লিখিয়ে ফেলবেন। নিশ্চয়। তারাপীঠের যে আপনারা জানেন তারাপীঠের চেম্বার থাকে এবং তার সঙ্গে সঙ্গে অন্যান্য বিভিন্ন কাজগুলো কিন্তু থাকে। আপনারা মোটামুটি আপনাদের আইডিয়া আছে, জানেন, এবং সেই নির্দিষ্ট সেই শুভ দিন যেটা আগামী দিনে আসছে 18ই কিন্তু মে, একদম। এই যে দোষগুলো নিয়ে আমরা কথা বলছি, এই খণ্ডনের জন্য তো তারাপীঠের একটা বড় ভূমিকা কিন্তু রয়েছে। যাই হোক, আমরা আলোচনায় আবারও ফিরবো। তবে কে আছেন? নমস্কার। হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলুন বলুন, কে বলছেন? আমি অভিজিৎ নন্দী বলছি। হ্যাঁ, কোথা থেকে বলছেন? আমি বলছিলাম কলকাতা থেকে। কলকাতা। আচ্ছা, কার সম্বন্ধে জানবেন? আমি আমার সম্বন্ধেই জানবো। বলুন, ডেট অফ বার্থ বলুন। মানে প্রথমে বলি দাদাকে নমস্কার। বহুবার চেষ্টা করেছি দাদার প্রোগ্রাম দেখি বহুদিন ধরে, প্রায় 5-6 বছর ধরে। খুবই ভালো লাগে দাদা যেসব টোটকা গুলো দেয়, যখন একটু সমস্যা পড়ি ওগুলো করি, টুকটাক সেই সমস্যা থেকে এগিয়ে হয়। বাহ, মোটামুটি যে করণ ক্রিয়া, যে টোটকা বা করণ ক্রিয়াগুলো দেওয়া হয় সেগুলো করে আপনি উপকৃত, তাই তো? কাজ পেয়েছি আমি। খুব ভালো। এটা কিন্তু অনেকেই আমাদের বলে যে করণ ক্রিয়াগুলো আমরা করি এবং খুব ভালো কিন্তু রেজাল্ট পাচ্ছি। দেখুন, এতে তো তেমন কিছু খরচা হয় না, একটু মনোযোগ সহকারে বিশ্বাসের সাথে করলে কাজ পাওয়া যায়। একদম 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 একদম। আচ্ছা বলুন, ডেট অফ বার্থটা বলুন। ডেট অফ বার্থ হচ্ছে 1989 4th মার্চ। 4th মার্চ 1989। টাইমটা বলবেন? টাইম হচ্ছে বিকেল 4:35। আর জন্মস্থান বলবেন? কলকাতা। কলকাতা, ওকে। কলকাতা জন্ম, বিকেল 4:35, তাই তো? হ্যাঁ হ্যাঁ। এখন কোথা থেকে বলা হচ্ছে? কলকাতায়। কলকাতা থেকেই বলছেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কলকাতা থেকেই বলছে, কিন্তু এখানে যে জায়গাগুলো দেখাচ্ছে, বিবাহ হয়েছে? না স্যার, এখনো হয়নি। বিবাহের ক্ষেত্রটা সমস্যা আছে, কারণ এই জন্মছকের সপ্তম ভাব। কারণ আমি বিবাহ নিয়ে কেন বললাম, এখানে আমি আপনাদেরকে একদম ক্লিয়ার বলে দিচ্ছি। কারণ এখানে জন্মছকের লগ্নে কেতু রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে সপ্তমে রাহু এবং রবি গ্রহণ দোষ হয়ে আছে, এবং সেখানে রয়েছে শুক্র, এবং এই শুক্র আর রবি দারিদ্র যোগ হয়ে গেছে। তাহলে এই কানেকশনটার জন্য বৈবাহিক জীবন সমস্যা হবে এবং বিবাহ হতে গেলেও সমস্যা হবে। হ্যাঁ স্যার, মানে আপনি ঠিকই বলেছেন। মানে আমি 3 জায়গায় কথাবার্তা মোটামুটি হয়ে গেছে, 2 জায়গায় তো মানে কথাবার্তা হয়ে একদম শেষ মুহূর্তে গিয়ে মানে ক্যান্সেল হয়েছে, বাধা পড়ছে। এই জায়গাটা আছে, এই সমস্যাগুলোর প্রতিকার প্রতিবিধান করতে হবে। সপ্তম ভাব পীড়িত না হলে বিবাহ করলে দেখা গেলো একটা জায়গায় একটা কোনো এখানে বলবো যে বিবাহের শুভ যোগ তৈরি হলো বা কারোর সঙ্গে দেখা গেলো পরিচয় হলো, যোগাযোগ হলো, লাস্টে গিয়ে বিবাহটা হবে না, আটকে থাকবে।
মানে একদম এটা হবে। দেখা গেলো যে লাস্টে গিয়ে সব ফাইনাল হয়ে গেল, হয়তো মানে রেজিস্ট্রি পর্যন্ত আছে, সামাজিক মতে বিবাহ হবে না, এই পর্যন্তও চলে যেতে পারে। কিন্তু খুব কেয়ারফুলি চলতে হবে, না তো পরে গিয়ে সমস্যা ভোগ করতে হবে। আমি তো সাধারণত কিছু কিছু যোগ থাকলে আমি বলে দিই, যেন মানে সেই কি বলবো, সেই মনের বসে সে কোনো অনেক সময় কি হঠকারী সিদ্ধান্ত নিয়ে দেখা গেলো রেজিস্ট্রি করে নিল, তারপরে গিয়ে আর বিয়ে হচ্ছে না, সামাজিক বিয়ে তো হলোই না, তারপরে ডিভোর্সের জন্য আবার ফাইল আপ করতে হচ্ছে। তাহলে সেই জায়গা যেন না হয়। কিছু কিছু জন্মছকের কানেকশন পাই, আমি তাদেরকে আগের থেকে সতর্ক করি। কারণ বিগত দিনে আমি প্রচুর দেখেছি এরকম যে তাদের দুজনের মধ্যে সুসম্পর্ক তৈরি হয়েছে, হয়তো 3 বছর 4 বছর তারা একসঙ্গে কাটিয়েছে, তারপরে দেখা গেলো রেজিস্ট্রি করেছে, তারপরে পরিবারও দুই দিক দিয়ে মেনে নিয়েছে, কিন্তু সামাজিক মতে বিবাহ হয়নি। কারণ সামাজিক মতে বিবাহ হওয়ার আগ মুহূর্তে তাদের মধ্যে আবার বিচ্ছেদ তৈরি হয়ে গেছে। সেই জায়গাটা যেন না হয়, কারণ এখানে সপ্তম ভাব পীড়িত হয়ে আছে, সপ্তমে গ্রহণ দোষ, সপ্তমে দারিদ্র যোগ হয়ে আছে। এই জায়গাটার প্রতিকার প্রতিবিধান অবশ্যই করতে হবে, করলে পরে জায়গাটা ভালো হবে। আর পঞ্চমপতি সপ্তমের কানেকশন, অর্থাৎ এখানেও কিন্তু বলবো দেখে শুনে বিবাহের যোগ আছে, নিজের দেখে পছন্দ করে বিবাহের যোগ আছে। কেমন? আর বর্তমানে বিবাহের যোগ রয়েছে। ফ্যামিলি এটার জন্য খুবই চিন্তিত হয়ে রয়েছে, মানে বহুদিন ধরে এই জিনিসটা চলছে। আর বহুদিন না, এখানে প্রতিকার করলে পরে আমি বলবো যে আগামী 1 বছরের মধ্যে অবশ্যই ধুমধাম করে বিবাহ হবে। ঠিক আছে, যাক, এটা ভালো খবর। ওকে, থ্যাংক ইউ, সঙ্গে থাকুন, ভালো থাকুন। আসলে আমরা বলি না যে ভাবিয়া করিও কাজ, তাই অবশ্যই ভেবে চিনতে কিন্তু প্রত্যেকটা পদক্ষেপ আমাদের তোলা উচিত। বিয়েতে সাধারণত যদি লাভ ম্যারেজের সিদ্ধান্ত নিই বা কাউকে আমার পছন্দের হয়, তখন কিন্তু আমরা কোনো দিক ভাবি না, পরিবারের মানুষের কথাও ভাবি না, সেখানে কোথায় অ্যাস্ট্রোলজার। কিন্তু যারা বুদ্ধিমান, যারা সতর্ক মানুষ, তারা কিন্তু সর্বদা ভেবেই কিন্তু পা ফেলে। নিশ্চয় নিশ্চয়। মানে দেখুন যে এই যে বিবাহিত জীবনে বেশ কিছু গ্রহ নক্ষত্র কিন্তু দায়ী রয়েছে, কিন্তু এই বিবাহের ক্ষেত্রে অবশ্যই সপ্তম ভাব দেখতে হয়। সপ্তম ভাবের অধিপতি কোথায় অবস্থান করছে, সপ্তম পতি কার সঙ্গে কানেকশন পাচ্ছে, এবং তার সঙ্গে সঙ্গে বিবাহটা কিভাবে হবে। এই যে আমি বললাম না যে প্রেম করে বিবাহ বা নিজের পছন্দ করে বিবাহ, কেন আমি বললাম জন্মছকের কানেকশনটা রয়েছে। আমি কিন্তু সেইভাবে যে আপনাদের বোঝানো বা আপনারা হয়তো বুঝতে পারছেন না বলে আমি বলে দিলাম তা না, কিন্তু ঘটনাটা হচ্ছে এই জন্মছকটার সপ্তম পতি পঞ্চমে অবস্থান করছে, সেই জন্য পঞ্চম আর সপ্তমের কানেকশন পাচ্ছে। আমরা বলি 2, 7 এবং 11 যদি কানেকশন পায় তাহলে তার বিবাহ যোগ হয়। আর পঞ্চমের সঙ্গে যদি 2, 7, 11 কানেকশন হয় তাহলে সেই জাতক জাতিকা সে নিজের পছন্দ করে বা প্রেম করে বা তার লাভ ম্যারেজ হয়। তাহলে এটার কানেকশন এই জন্মছকটাই রয়েছে, সেটা কিন্তু হবে। এবং বর্তমানে যে দশা অন্তর্দশা চলছে, সেই দশা অন্তর্দশাও বলছে যে এই বছরে তার বিবাহের যোগ রয়েছে। এই যে বিবাহ নিয়ে যেহেতু আলোচনাটা শুরু হলো দাদা, একটু জানতে চাইবো যে এই যে মাঙ্গলিক, আমরা বলে থাকি মাঙ্গলিক দোষ রয়েছে, এই মাঙ্গলিকের সাথে তো কোথাও বিয়ের একটা ওতপ্রোত যোগাযোগ রয়েছে। নিশ্চয়। মঙ্গল, দেখুন জন্মছকে মঙ্গল হচ্ছে, আমরা মাঙ্গলিকটা কি মানে শুনলেই তো বুঝতে পারছেন যে একটা মাঙ্গলিক অনুষ্ঠান। বিবাহ একটা মাঙ্গলিক অনুষ্ঠান, আপনার বিবাহটা একটা মাঙ্গলিক অনুষ্ঠান। এবং সেই ক্ষেত্রে মঙ্গল, এখানে আমরা মঙ্গল যদি ইনঅ্যাক্টিভ থাকে, আমরা বলি না যে যদি মঙ্গল ইনঅ্যাক্টিভ থাকে তাহলে অনেক ক্ষেত্রে শুভ কাজে বাধা তৈরি হয়। এবং মঙ্গল ইনঅ্যাক্টিভ থাকলে আমরা বলি মাঙ্গলিক। এবং কোনভাবে ইনঅ্যাক্টিভ যদি বলা হয়, জন্মছকের লগ্ন চতুর্থ, সপ্তম, অষ্টম এবং দ্বাদশ। আমি দ্বিতীয় বলতে গিয়ে বললাম না, কেন? কারণ দ্বিতীয়টা আমাদের কিন্তু পূর্ব ভারতে সেইভাবে প্রযোজ্য না, এটা দক্ষিণ ভারতে প্রযোজ্য। যদি দক্ষিণ ভারতে আপনার মঙ্গল যদি দ্বিতীয়ভাবে থাকে তাহলে বলা হয় তার ক্ষেত্রেও তাহলে এই কানেকশনের পরিপ্রেক্ষিতে আপনার মধ্যে মাঙ্গলিক দোষ আসবে। আর যদি সেই মাঙ্গলিক দোষ সপ্তমভাবে মঙ্গল থাকে, অষ্টমে মঙ্গল থাকে, দ্বাদশে মঙ্গল থাকে, চতুর্থ মঙ্গল থাকে, তাহলে এক্ষেত্রে মাঙ্গলিক দোষ অবশ্যই লগ্নের কানেক্টেড হয়ে যাবে মাঙ্গলিক দোষ। এবং এক ধরনের সমস্যা হয় এখানে, 4-5টা যে যোগ বললাম, 4-5টা ভাবের কানেকশন বললাম, এক ধরনের সমস্যা হয়। কারোর ক্ষেত্রে দেখা গেলো সে একটা পরিবারে গেছে, একটা মেয়ের যদি মাঙ্গলিক দোষ থাকে তাহলে সে একটা পরিবারে মানে নতুন পরিবারে যাচ্ছে, সেখানে সে অ্যাডজাস্ট করতে পারবে না। চতুর্থ ভাবের মাঙ্গলিক আর লগ্নের মাঙ্গলিক, সে নতুন পরিবারে গিয়ে কোনোভাবে অ্যাডজাস্ট করতে পারবে না। সপ্তমের মাঙ্গলিক তার যে লাইফ পার্টনার হবে তার সঙ্গে অ্যাডজাস্ট হবে না। অষ্টমের মাঙ্গলিক কি হবে? কারণ তার লাইফ পার্টনার দিনের পর দিন সমস্যায় পড়বে, কাজ হারিয়ে ফেলবে, পরিবারে কারোর না কারোর ক্ষতি হবে,
এবং এই ধরনের সমস্যার মধ্যে তৈরি হবে, তার আর্থিক ক্ষতি হয়ে যাবে, এগুলো হয় সাধারণত। এবং জন্মছকের কানেকশনের পরিপ্রেক্ষিতে আমি বারবার বলছি। আর দ্বাদশের মাঙ্গলিক কোথায় হয়? দ্বাদশের মাঙ্গলিক দাম্পত্য সুখের ক্ষেত্রে বাধা তৈরি হয়। একটা পরিবারে বা একটা বিবাহ, অর্থাৎ এখানে বলবো যে জাতক জাতিকার বিবাহ হচ্ছে, সেখানে দাম্পত্য সুখের অবশ্যই গুরুত্ব রয়েছে। সেখানে যদি সেই জায়গাটা ঘাটতি হয়, সেই জায়গাটা যদি সমস্যা হয়, তাহলে কিন্তু তাদের লাইফে কিন্তু কোনো কোনো সময় তৃতীয় ব্যক্তির কানেকশন তৈরি হয়ে যায়। তাহলে এই জায়গাগুলো কিন্তু কানেকশনের পরিপ্রেক্ষিতে হবে। এবং আপনার জন্মছকের কি কানেকশন রয়েছে, শুধু ওই মঙ্গলটা দেখলে হবে না, কোনো কোনো সময় মঙ্গলের ওপর আবার বৃহস্পতি বা শনি গ্রহ এদের যদি কানেকশন পেয়ে যায়, তাহলে সেই মাঙ্গলিক দোষ থেকে অনেকটা কিন্তু কমে যায়। সেই জন্য আমি আজকে কিন্তু আপনাদের কোনো ভয় দেখাচ্ছি না, সমস্যাগুলো বলে যাচ্ছি। সমস্যা আপনার ক্ষেত্রে যদি থাকে তার সঠিক প্রতিবিধান করবেন, না হলে কিন্তু আগামী দিনে আপনার ক্ষেত্রেও কি যে সমস্যাগুলো, যে নেগেটিভ ভাইব্রেশনগুলো বললাম, সেগুলো আপনার জীবনে চলে আসতে পারে। একদম। পরের বন্ধুর সঙ্গে একটু চট করে কথা বলবো। কে আছেন? নমস্কার। নমস্কার। হ্যাঁ, কে বলছেন? আমি তাপস দাস বলছি, খড়গপুর থেকে। খড়গপুর থেকে। কার সম্বন্ধে জানবেন? নিজের সম্বন্ধে জানবো। বলুন, ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ, ডেট অফ বার্থ হচ্ছে 19/7/2001। 19/5? 8/8 19/8 তারপরে 2001। আচ্ছা, জন্ম সময় 5টা 25 কখন? সন্ধ্যা। আর জন্মস্থান? খড়গপুরে। খড়গপুরে। বেশ। খড়গপুরে জন্ম, তাই তো? হ্যাঁ হ্যাঁ। খড়গপুরে জন্ম। এখন বিষয়, এখন কি জানার আছে, তাই তো? জানার বিষয় 2001-এ জন্ম, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। 2001-এ জন্ম। খুব শৌখিনতা রয়েছে জাতকের। আচ্ছা। লগ্ন হচ্ছে মকর লগ্ন, সিংহ রাশি, আর মঘা নক্ষত্রে তৃতীয় চরণে জন্ম। কেন? শৌখিনতা, যথেষ্ট শৌখিন রয়েছে এই জাতকের। কিন্তু এই ক্ষেত্রে বলবো 2-3টে কানেকশন রয়েছে একটু নেগেটিভ, মানে হঠাৎ রেগে যাবে। আচ্ছা, রাগটা হয় নাকি মাঝে মধ্যে? হ্যাঁ, হঠাৎ, মানে প্রচুর। কোনোখানে কিছু না, সবাই দেখা গেলো একসঙ্গে, একটা বন্ধু বান্ধব যেগুলো হয়, সবাই মিলে একটা আড্ডায় আর কি মারছে, হঠাৎ করে দেখা গেলো রেগে গেল, মানে ওকে নিয়ে কিছু বললেই রেগে যায়। কি সেগুলো হয় তো নাকি? হ্যাঁ। এখানে এই জায়গাগুলো কিছু প্রতিবিধান আছে। কেমন? এখানে প্রতিকার বলতে এখানে রয়েছে গুরু চণ্ডাল একটা দোষ আছে। গুরু চণ্ডাল দোষ ষষ্ঠ ভাবে রয়েছে, সেই জন্য কম্পিটিটিভ কোনো এক্সামের ক্ষেত্রে কিন্তু সমস্যা হবে। কেমন? কম্পিটিটিভ মানে দেখা গেলো যে কর্ম করছি সেই কর্মই করে যেতে হচ্ছে, মানে কিছু বেটার কিছু চেষ্টা করব, বেটার কিছু চেষ্টা করে সেখানে সাকসেস পাবো, সেই জায়গাটা কিন্তু বাধা আছে। কেমন? এটা বলতে চাইছে, সেটা বাধা আছে। আর এখানে বলবো যে অষ্টম ভাবে অষ্টমপতি অবস্থান করছে এবং বুধ কানেকশন পেয়েছে বলে এখানে বলবো যে বুধাদিত্য যোগ হয়েছে। কিন্তু এই বুধাদিত্য যোগটাকে একটু ডিস্টার্ব করেছে চন্দ্র এসে, সপ্তমপতি এসে। তাহলে সপ্তমপতির এখানে কানেকশন হয়েছে, সেই জন্য এই বুধাদিত্য যোগটা পাওয়ারটা কমে গেছে। এই জন্য বললাম যে হট করে রেগে যাওয়া। আর কি জানার আছে? বিবাহ হয়েছে? না, হয়নি, সেটার জন্য। বিবাহ হবে, বিবাহের যোগ। বিবাহ কি করার প্ল্যানিং আছে এখন, না কেরিয়ার? না, কেরিয়ার ব্যাপারে একটু জানার আছে। বিবাহের এখন কানেকশন একটা ছিল, বিগত 1 বছর কানেকশন ছিল, কিন্তু কেরিয়ার রিলেটেড যে জায়গাটা বলবো, এখন কেরিয়ারের যোগ রয়েছে। মানে বলবো যে আগামী কিন্তু 6 থেকে 7 মাস যদি চেষ্টা করে ভালোভাবে, তাহলে একটা কিছু কর্ম পাবেইও। এবার কি কর্ম পাবে না পাবে সেগুলো অন্যান্য জন্মছকের কানেকশন দেখতে হবে। ঠিক আছে, থ্যাংক ইউ। সঙ্গে থাকুন এবং কথা বলতে বলতে বিষয়গুলো নিয়ে আলোচনা করতে করতে সময় কিন্তু শেষ। পরবর্তী অনুষ্ঠানে আবারও দেখা হবে, তবে আপনাদের হাতে কিন্তু রয়েছে সবাই হেল্পলাইন নাম্বার নোট করেছেন, সেই নাম্বারে ফোন করুন। যদি জন্মছকে এরকম কোনো দোষ বা ত্রুটি থাকে, তার সংশোধনটা কিন্তু চট করে ফেলুন। আর আজকে অনুষ্ঠান থেকে বিদায় নেব। ধন্যবাদ জানাবো আপনাদের, ধন্যবাদ জানাবো অবশ্যই দাদাকে। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। নমস্কার, সকলে খুব ভালো থাকুন।